সম্মানিত উপস্থিতি ও এলাকাবাসী, আমরা গত 2 জুমা থেকে আলোচনা শুরু করেছি হকের উপরে। হুকুকুল্লাহ শেষ করে হুকুকুল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে যে আয়াত দিয়েছেন সূরাতুন নিসা 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ পাক জানালেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এই আয়াতের আলোকে পিছন দিক থেকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেছিলাম। মুসাফিরের কথা আলোচনা হয়েছে, এতিম মিসকিনদের কথা আলোচনা হয়েছে, দূরবর্তী আত্মীয় স্বজনদের কথা আলোচনা হয়েছে, নিকটবর্তী আত্মীয় স্বজনদের কথা আলোচনা হয়েছে মোটামুটিভাবে। এরপরে আল্লাহ পাক প্রথম দিকে যে কথা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুব। ওয়াল জারি যিল কুরবা একেবারে যেগুলো নিকটবর্তী আত্মীয়, প্রতিবেশীর আত্মীয়, নিকটবর্তী প্রতিবেশীর আত্মীয় যেগুলো আছে ওগুলো হক সম্পর্কে আলোচনা হয়েছে। কিন্তু একেবারে যেগুলো নিকটবর্তী আত্মীয়, যেগুলো এই মানে আপনার যেটাকে সম্পর্কের আত্মীয় বলা হয়, আত্মার হোক বা রক্তের হোক যে সম্পর্ক, এই সম্পর্কের আত্মীয় সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াল জারি যিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে এদের হক আদায় করে দিতে হবে। এই শব্দের শব্দাংশ, আয়াতের শব্দাংশ থেকে আজকের আলোচনা যেটা করতে চাচ্ছি সেটা হলো ওয়াল জারি যিল কুরবার ভিতরে সবার আগে যে নিকটবর্তী আত্মীয় সেটা হলো নিজের স্ত্রী বা স্বামী। স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী। এরপরে 2 নম্বরে হলো সন্তান সন্ততি। 2 নম্বরে সন্তান সন্ততি। বাবা মারটা বাকি রেখেছি, ওটা আল্লাহ যদি চান পরে ইনশাল্লাহ হবে। তো স্ত্রী বা স্বামী, নিকটবর্তী আত্মীয়র মধ্যে স্ত্রী বা স্বামী এর হক কী? স্বামী স্ত্রীর হক আদায় করতে গিয়ে বা স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আমরা ম্যাক্সিমাম সময় আলোচনা করে থাকি স্ত্রীর প্রতি স্বামীর হক। স্ত্রী স্বামীকে এরকম ভালোবাসবে, এরকম করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের সমাজে খুব কম সময় আছে যে সময়ে স্বামীদের প্রতি স্ত্রীদের হক কী এগুলো আলোচনা হয়। আজকে অবশ্যই মা বোনেরা খুব খুশি হয়ে যাবে আমার উপরে, খুব খুশি হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, যেন আল্লাহ হক আদায় করে কথাগুলো সহি সালামতে সঠিক কথাগুলো যেন বলতে পারি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। স্বামীদের উপরে স্ত্রীদের হক আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী হলো স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। আচ্ছা, পোশাক সাজানো আছে, সুকেশে হোক, আলমারিতে হোক বা আলনাতে হোক, সুন্দর করে ওয়ার্ড্রপ হোক, পোশাক সাজানো আছে, কিন্তু পোশাক পরা হচ্ছে না। ওই পোশাকের মূল্য আছে? বলেন। পোশাক তখনই মানাবে যখন শরীরের সঙ্গে জড়ানো হবে। তাহলে পোশাকের দাম তখনই বাড়ে যখন ওই পোশাকের ভিতরে শরীর প্রবেশ করে। এবার আপনি পোশাক বাদ দিলেন, শুধু শরীর নিয়ে আপনি রাস্তাঘাটে হাঁটছেন, পোশাক পরেন নাই, কিন্তু ওই শরীরের কোনো দাম আছে? হ্যাঁ, এই ধরেন নায়িকারা অর্ধলঙ্গ অবস্থায় থাকে, একটা নায়িকা যদি ভুল করে উলঙ্গ হয়ে যায় একটা মানুষও তাকাবে না, একটা মানুষও তাকাবে না। একবার দুইবার হয়তো দেখে নেবে, তৃতীয়বার আর দেখবে না, কেউ পাগল, ভালো না। তাহলে উলঙ্গকে কেউ আসলে দেখতে চায় না বা দেখতে আগ্রহ দেখায় না। কারণ উলঙ্গ থাকে কারা? সাধারণত যাদের মাথার সমস্যা আছে, ও বুঝে না যে আমার শরীর, ইজ্জত, আবরু এগুলো ঢাকতে হবে। তাহলে শুধু শরীর দিয়েও শরীরের মান রক্ষা করা যায় না, শুধু পোশাক দিয়েও পোশাকের মান রক্ষা করা যায় না। পোশাকের মান বাড়াতে হলে শরীরের দরকার, আর শরীরের মান বাড়াতে হলে পোশাকের দরকার।
বোঝা গেল? তাহলে আল্লাহ পাক ওই কথাই বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। পুরুষেরা হলো স্ত্রীদের পোশাক, স্ত্রীরা হলো পুরুষের পোশাক। সুতরাং একটা অপরটার সঙ্গে না থাকার কারণে যেমন বেমানান হয়, একটা অপরটার সঙ্গে যেমনভাবে জড়িয়ে রাখলে মানানসই হয়, ওইভাবে ব্যবহারটা রাখতে হবে, ওইভাবে ব্যবহারটা রাখতে হবে। এখন আপনার পোশাকে যদি ময়লা ধরে, কি গো ফেলে দেন না পরিষ্কার করেন? বলেন, পরিষ্কার করেন না ফেলে দেয়? আমার একটা এই ছিটের এই কাপড়েরই একটা জামা নষ্ট হয়ে গেছিল, একটু কেটে গেছিলো, এতটুকু কেটে গেছিলো। এই কাটাটা জায়গাটা ঠিক করার জন্য অন্তত না হলো 5-7টা টেলার্সের কাছে আমি ঘুরেছি, এখানে এসেও ঘুরেছি আসলাম ভাইয়ের কাছে। দেখেন না কোনোভাবে ঠিক করা যায় কিনা, পেরেশান হয়ে গেছি। তাহলে আমরা সাধারণত সামান্য ক্ষয়ক্ষতি হলে কি করি না, ফেলে দিই না, চেষ্টা করি ওটাকে আবার রিপেয়ার করার জন্য। ময়লা ধরে গেলে চেষ্টা করি ওটাকে শোধন করে ক্যালেন্ডার করে আবার পরার জন্য, তাই তো বলেন? স্ত্রী হলো ঠিক ওই রকম, স্বামী হলো ঠিক ওই রকম। সমাজের মধ্যে স্বামী স্ত্রীর যতগুলো মনোমালিন্য আছে, যত কারণে মনোমালিন্য আছে, শুধু স্বামীরা যদি বুঝে যেত যে এই মেয়েটা আমার জন্য এসেছে, আর স্ত্রীরা যদি বুঝে যেত এই পুরুষটাকে আল্লাহ পাক আমার জন্য নির্ধারণ করেছেন, তাহলে সমাজ আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনাদের সম্পর্কটা কেমন ছিল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বয়সে ছোট, আল্লাহর হাবিব বয়সের দিক দিয়ে বড়, মানের দিক দিয়ে বড়, সব দিক দিয়ে বড়। আমার ভুল তো এটা বেশির থেকে বেশি হয়, যে সময়তে খাওয়ার দরকার ঠিক ওই রকম খাওয়াটা আমি দিতে পারি না, যে সময়ে তাকে সেবা শুশ্রূষা করা দরকার সেই সময়তে ঠিক রকম সেবা শুশ্রূষা করতে পারি না, হুকুম যখন করেন ঠিক মতন আমি তামিল করতে পারি না। কিন্তু কোনোদিন আল্লাহর হাবিব আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। দিনের দাওয়াত দিয়ে এসেছেন, প্রচন্ড ক্ষুধার্ত, প্রচন্ড পিপাসার্থ, এসে দেখছেন তখন আমি রান্না বান্না করছি, এখনো রান্না বান্না কাজ শেষ হয় নাই। আম্মাজান বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হন নাই, এসে আমার রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে যদি স্ত্রীদেরকে স্বামীরা সহযোগিতা করে, আর ওই বাড়িতে যদি শাশুড়ি থাকে বা ননদ থাকে, তাহলে অটোমেটিকলি এই খেতাব দিয়ে দেয় যে আমার ভাই বা আমার ছেলে কি হয়ে গেছে, স্ত্রীর পক্ষে হয়ে গেছে। আর এমন এমন ভাষায় ব্যবহার করে, ওগুলো আঞ্চলিক ভাষা যেটা ব্যবহার করলাম না, এমন এমন ভাষায় ব্যবহার করে। কতগুলো পুরুষকে এরকমও শুনতে দেখেছি, হুজুর তখন ইচ্ছা হয় যে মাটি ফুঁড়ে ঢুকে যায়, কিন্তু আসলে তো ফোড়া সম্ভব না, এগুলো ব্যবহার করবেন না। আগে বলেছি, আবার রিপিট করছি, কোনো মায়ের সামনে এসে যদি মেয়ের গল্প করা হয়, মেয়ে যদি বলে, জানো মা তোমার জামাই আমার জন্য এই করেছে সেই করেছে, আমার কাপড়টা খেঁচে দিয়েছে, আমার রান্নাটা করে দিয়েছে, অমুক সমুক হ্যান ত্যান, তো মা কি খুশি, আহা জামাই পেয়েছি রে। এরকম আদরের জামাই না হলে হয়, এত ভালো জামাই না হলে হয়। আবার ওনার বৌমার কথা যদি তার ছেলে শুনে, তখন পাড়ায় পাড়ায় ওই মাই বলে বেড়ায়, এমন একটা বেটা জন্ম দিয়েছে, যদি জানতাম যে বেটা এরকম হবে তাহলে ওই দুধ খাওয়ার সময়তে বিষ খাইয়ে মেরে দিতাম। বলে না, বলে না, মা একজনই, মা যদি মেনে নিত এটা আমার ছেলের বউ মানে আমার মেয়ে, তাহলে ঝামেলা হতো না। আবার স্ত্রীরাও যদি তুলসী ধোয়া পানে সেটা না, ওরাও যদি মেনে নিত যে এটা আমার মা, তাহলে সমস্যা হতো না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, মানে কষ্ট নেবেন না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমার মানে ছোট জ্ঞানে যেটা মনে হয়, শাশুড়িরা বেশি দায়ী, ননদ শাশুড়িরা বেশি দায়ী হয়। ছোটরা তো ভুল করবেই। আপনার ঘরে যখন একটা মেয়ে ছিল, বিয়ে যখন দেন নাই, কতটা ভুল করেছে বলেন তো? কম ভুল করেছে?
8টা 9টা 10টা পর্যন্ত ঘুম থেকে উঠে নাই, কোনোদিন আপনি আপনার মেয়েকে চোখ রাঙালেন না, অকর্মা ঢেকি করে বাড়ি থেকে বিদায় করলেন, গর্বের সহকারে বলে আমি রান্না বান্না জানি না। শিখালো না কে? রান্না বান্নাটা শিখায়নি কে? কাপড় কাচা শিখায়নি কে? তারই তো মা। ওই মায়ের ঘরে যখন ছেলে বোঝায়, কোনো সঙ্গত কারণে যদি ফজরের পরে একটু ঘুমিয়ে থাকে, তাহলে গোটা পাড়া জ্বালানো শেষ। আমার বোমাজি ঘুমিয়ে আছে, শুয়ে আছে, এই কথাটা শাশুড়ি গোটা পাড়া জ্বালানো শেষ। কি গো, কথা মিলে না? মিলে না? আমাদের উভয়ের ভিতরে বোঝার ভুল আছে। আমার এই ছোট্ট জ্ঞানে এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে বা বিভিন্ন এলাকাতে ঘুরে যতটুকু বুঝেছি, সংসারে ঝামেলা লাগার মূল দায়িত্বে যারা থাকে সে হলো শাশুড়ি। আমি আবারও বলছি, বোমারা তুলসী ধোয়া পাতা নয়। আপনাদেরকে একজন শাশুড়ি হওয়া লাগবে। আপনি যদি শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করেন, মনে রাখবেন আপনাকে শাশুড়ি হওয়া লাগবে, আপনার সঙ্গে করবে, এটাই স্বাভাবিক। এবার আসুন, স্বামীদের উপরে স্ত্রীদের হক কতগুলো আছে। কোরআন থেকে সূরাতুন নিসা 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন স্বামীর ওপরে স্ত্রীর হক কয়টা। কোরআনের ভাষ্য অনুযায়ী অনেকগুলো আছে, তার মধ্যে যেগুলো না মানলেই নয়, যেগুলো মানা একেবারে ফরজ বা ওয়াজিবের খাতায়, এ হক হলো 6টা। কয়টা? কয়টা বলেন? 6টা হক। 1 নম্বর হক হলো তার মোহরানা পরিপূর্ণ আদায় করে দিতে হবে। কি করে দিতে হবে? মোহরানা আদায় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার শেষের দিকে এসে সূরাতুন নিসার ভিতরে 4 নম্বর আয়াত আলোচনা করলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। প্রদান করে দাও, দিয়ে দাও, আদায় করে দাও। কি দিয়ে দিবে? মোহরানা দিয়ে দাও। আপনার জীবন জাহান্নাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো ইবাদত আপনার উপরে ফরজ করা হয়েছে, তার মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? রোজা আছে না নাই? এমনিভাবে যাকাত বলেন, সদকা বলেন, এগুলো আছে না নাই? ফরজ ওয়াজিব বিষয় যতগুলো বিধান আল্লাহ পাক দিয়েছেন, নামাজ পড়া আপনার জন্য যতটা জরুরি, তার চাইতে বড় জরুরি হলো আপনার স্ত্রীর মোহরানা আদায় করা। বলুন হুজুর, নামাজের কথা তো কোরআন শরীফে 82-83 জায়গাতে আছে, আর মোহরানার কথা আছে কয় জায়গাতে? কথাটা ঠিক, আপনার কথাও ঠিক, কিন্তু আপনার কথা ঠিক নয়। আপনার যুক্তি ঠিক, যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। নামাজ কার ইবাদত? কথা বলেন। হক আদায় করা, বান্দার হক আদায় করা, এটা কার ইবাদত? আল্লাহর সঙ্গে হক, যেটা প্রথমে আলোচনা করেছিলাম, আল্লাহর সঙ্গে যেটা সম্পর্ক, এটা আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করেও দিতে পারে, আযাবও দিতে পারে। কিন্তু বান্দার সঙ্গে যে সকল হকের সম্পর্ক, বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করেন না। তো মোহরানাটা কার হক? আল্লাহর হক না বান্দার হক? আল্লাহরও হক আছে এর ভিতরে। আল্লাহ যেহেতু বলছেন আদায় করো, আল্লাহরও হক আছে, আর আপনি আদায় করলেন না যার, তারও হক আছে। আপনি বহু দোষে দোষী। কথা বলেন নাই? এর জন্য মোহরানা যদি আদায় না করেন, নামাজ না পড়লে যত বড় গুনাহ হবে, এর চাইতে মারাত্মক গুনাহ মোহরানা আদায় না করলে। কিন্তু সমাজে বেহুদা পুরুষও বের হয়েছে, আবার নারীও বের হয়েছে। এমন যৌবনের ডাক দেয়, এগুলো কোনো পাত্তাই নাই, কোনো দরকার নাই, আগে বিয়ে করো। না নাই, দেখতে হবে, এগুলো আদায় করতে হবে, এটা কোরআনের বিধান। তাহলে 1 নম্বর হক হলো কি? স্বামী তার স্ত্রীর মোহরানা পরিপূর্ণ আদায় করে দেবে। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলহু হানিয়াম মারিয়া। আল্লাহ পাক বলছেন, যদি না পারো অন্তত কিছু করো, তার কাছ থেকে অনুমতি নাও, মাপের নয়, স্থগিত রাখার জন্য। আল্লাহ হায়াত রাখলে আমি আদায় করে দেব, কিন্তু আপনাকে কিছু দিতে হবে। একটা মোহরানা দেখলাম, জানেন, 5 লক্ষ টাকা দিল মোহর, নগদ কত? 50 টাকা। আস্তাগফিরুল্লাহ।
তুমি 20-22 বছর 25 বছর যাবৎ বিয়ের প্রস্তুতি নিচ্ছ, তোমার হুঁশ নাই? তুমি কোন লজ্জাতে 5 লাখ টাকা দিলমোহর বেঁধে 50 টাকা নগদ দিয়ে বিয়ে করে নিয়ে আসো? আরে কাঙাল নাকি? আবার বিয়েতে খরচ কত? গতকালকেই একজন বসে হিসাব দিচ্ছে, মানে ওইভাবে হিসাব দিল না, বলছে হুজুর আমার ভাস্তির বিয়ে দিতে আমার প্রায় 3 লাখ টাকা খরচ হয়েছে। কেন 3 লাখ টাকা খরচ হবে? আপনার কেন খরচ হবে? আপনার খরচ হবে কেন? খরচ তো করবে হচ্ছে যে বিয়ে করে নিয়ে গেছে সেই। তো বলছে হুজুর উদাহরণ টানতে গিয়ে বলছে খাট পালং এগুলো তো বাদই দেন, সুকেশ আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল এগুলো তো আপনি বাদই দেন, ঝাড়ু দেওয়া ঝাঁটাটা পর্যন্ত দিতে হয়েছে। ফকির নাকি? এসব ফকিরের সঙ্গে বিয়ে দেন কেন? বিশ্বাস নাই আল্লাহ পাকের উপরে যে আল্লাহ আপনার মেয়েকে আপনার বোনকে পার করবে? বিয়ের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন, যার সঙ্গে যার লেখা আছে তার সঙ্গে তার বিয়ে হবে, এই কথাটা আপনাকে মানতে হবে। তাহলে 1 নম্বর হক কি? মোহরানা আদায় করে দিতে হবে। 2 নম্বর হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন, তার খোরপোশের দায়িত্ব আপনাকে নেওয়া লাগবে। খোরপোশের ভিতরে সর্বনিম্ন 5টা থাকে। কয়টা? কথা বলেন। 5টা। ভালো করে মুখস্থ করেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। অন্ন মানে খাওয়া, বস্ত্র মানে পরা, বাসস্থান মানে থাকার জায়গা, শিক্ষা, চিকিৎসা। আপনি এই 5টার দায়িত্ব যদি নিতে না পারেন, আপনার মতো মগার বিয়ে করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ সূরাতুত তালাক, সূরাতুত তালাক 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। 18 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক আলোচনা করলেন, লিউনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা যালিকা উসরি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিউনফিক, খরচ করো, যু উসরাতিন মিন উসরাতিন সাআতিন মিন সাআতিন ওয়া মান কুদিরা আলাইহি রিজকু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, বেশি হলে বেশি, কম হলে কম, যেই সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন সেই সম্পদ থেকে তোমার স্ত্রীদের জন্য খরচ করো। কিছু কিপটা লোক আছে, কিছু কিপটা লোক আছে যারা স্ত্রীদেরকে কোনো জিনিস কিনে খাওয়ায় না। নিয়ে গিয়ে বাসা থেকে, বাড়ি থেকে যখন আপনি বাইরে খাবেন, বাসাতে একটু নিয়ে যাবেন। আবার সমাজে কিছু হুজুরও আছে, সমানে মানুষের বাড়িতে খায়, হ্যাঁ বাড়িতে কি খেলো না খেলো কোনো খোঁজ খবর নেই। প্রতিদিন বাইরে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে, গরু গোশত ছাড়া হয় না, ব্রয়লার আমি খাই না, এই মাছের ধারে কাছেও নাই, ওটা দেওয়া লাগবে, সেটা দেওয়া লাগবে, এই ডিমান্ড সেই ডিমান্ড, সমানে খাচ্ছে, আর বাড়িতে ভুল করে গরু গোশত কিনে না। আছে না নাই? এটা আমাদেরকে দিয়ে বললাম যেন গালি না খাওয়া লাগে। আপনি সাধু, এ কাজ করবেন না, এ কাজ করবেন না। প্রতিদিন আপনি বিকালে চা নাস্তা পান বিড়ি সিগারেট না খেলে আপনার বিকাল পারই হয় না, তো আপনার বউয়ের কিভাবে পার হয়? হ্যাঁ, ওখান থেকে আপনি কিছু একটু নিয়ে যেতে পারেন না? আপনি খেলেন, পান করলেন, আপনি নিয়ে যেতে পারেন না? আপনি 10 টাকা দিয়ে চা খাচ্ছেন, বিস্কুট খাচ্ছেন, ওই 10 টাকা দিয়ে যদি আপনি বাসাতে যদি চা বানান, ও 4-5 জন খেয়ে নেবে, হবে না? হবে না? আপনাকে ব্যবস্থা করতে হবে, অন্ন দিতে হবে, বস্ত্র দিতে হবে। কতগুলো মহিলাকে দেখা যায় সেই রকম পুরাতন ছিঁড়া ফাটা পোশাক পরে বেড়ায়, এমন মানে কেমন জানি পোশাক। হুজুর আপনারা তাকান, তাকাতে হয় না ভাই, এমনি চলে যায়, এমনি চলে যায়। এরকম পোশাক পরাবেন না, ভালো ভালো পোশাক দিবেন। আবার কতগুলো মহিলা আছে, আমি বলবো এগুলো বেয়াদব মহিলা, শুধু পোশাক কিনবে আর হচ্ছে শোকেসে সাজিয়ে রাখবে, পরে যে একটু সামনে সামনে ঘুরবে,
বাড়িতে একটু থাকবে, তা থাকবে না। বেড়াতে গেলে আবার ভালো পোশাক, তখন আর নর্মাল পোশাক পরবে না। ওটা আপনি কাকে দেখাতে নিয়ে যান, ওই পোশাকটা আপনি কাকে দেখানোর জন্য পরে যান, এ করবেন না। স্বামীর সামনে সুন্দর সুন্দর পোশাক পরবেন, স্বামীর সামনে সুন্দর সুন্দর পোশাক পরবেন, যা আছে যতটুকু আছে গহনা যা আছে আপনার স্বামীর সঙ্গে সামনে দেখাবেন। যদি এই দেখানোটা কোনো পুরুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি পড়েন, পড়ার সঙ্গে সঙ্গে ভাবার সঙ্গে সঙ্গে আপনার মনের জেনা হয়ে যাবে, আপনি একজন জেনাকার। মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, হ্যাঁ, বোনের বাসা যাবে, অমুকের বাসা যাবে, বাবার বাসা যাবে, আপনি কি করতে এত সুন্দর করে পোশাক পরে যান? বাবার বাসাতে যাবে নর্মাল পোশাক পরে, যেন বাবা আপনাকে দেয়। আমি তা বলছি না, আপনাকে বোঝানোর জন্য বলছি। আবার এটা ফতোয়া নিয়ে গিয়ে আবার বললেন যে হুজুর বলেছে বাবার বাড়িতে গেলে একটু নর্মাল পোশাক পরে গেলে ভালো পোশাক পাওয়া যায় না। আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি যদি যান অন্য জায়গাতে ওটা পরা যাবে না। আপনি কাকে দেখাতে যাবেন? রাস্তা দিয়ে যাবেন, আপনি কাকে দেখাচ্ছেন? ও বোন, ও মা, এটা সম্পূর্ণ জেনার গুনাহ আপনার আমলনামাতে আল্লাহ লিখে দেয়। বাসস্থান, স্ত্রীর জন্য আলাদা বাসস্থানের জায়গা করতে হবে। মুসলমানদের প্রথম শর্ত বলি, বিয়ের যতগুলো শর্ত আছে, বিয়ে দেওয়ার আগে এটা বিয়ে দিতে হবে, এটা বাপ মার দায়িত্ব। সন্তান বিয়ে করবে এটা তার দায়িত্ব নয়, বাবা মার দায়িত্ব হলো সন্তানকে বিয়ে দেওয়া। বিয়ে দেওয়ার আগ দিয়ে সন্তানের জন্য বাড়ি ঘর ঠিক করা, এটা হলো আপনার জন্য ওয়াজিব। কথা বুঝেন নাই? আপনি দোহাই দিয়ে দিবেন ইসলামের, দিয়ে আপনার বৌমাকে নিয়ে এসে আপনার বাড়িতে তুলবেন, 1.5 মাস 2 মাস 3 মাস যেতে না যেতে মার্কাটারি গন্ডগোল লেগে গেল। এই এখতিয়ার আপনাকে দেয় নাই। আপনার ছেলের বিয়ে দিবেন, আপনাকে আলাদা বাড়ি করে দিতে হবে। কথা বুঝেন নাই? এটা আপনার ছেলে করে নেবে না, এটা আপনার ছেলের এখতিয়ার নয়, এটা আপনার দায়িত্ব। আপনি বাবা হলে আপনার দায়িত্ব। বাবা দেখান, হ্যাঁ, যে ইসলাম বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা আমার উপর সদাচরণ করো। তোমার উপর সদাচরণ করবে কখন? তুমি ওই কাজটা করলে তো করবে। কথা বলেন? হুজুর আপনি দান করেন 20,000 টাকা, আমি দান করবো কোত্থেকে রে ভাই? আমার পকেটে থাকলে তো দান করবো। তো সদাচরণ করবে কখন? সদাচরণটা বুঝলে তো করবে। আপনি বুঝিয়েছেন, তার সঙ্গে করেছেন, আপনি তার সঙ্গে না করলে আপনার সঙ্গে করে কিভাবে? তাহলে বিয়ে দেওয়ার আগে তার বাসস্থান ঠিক করতে হবে। পারছি না বললে হবে না, পারতে হবে। নেওয়ার আগে হুঁশ ছিল না, তাহলে বাসস্থান ঠিক করতে হবে। বলবেন যে হুজুর কোনোভাবে সম্ভব নয়, ছেলে কোনো ঘরে ঘুমায় কি ঘুমায় না? বলেন, আপনার বাড়িতে ছেলে কোন জায়গাতে ঘুমায় না? ঘুমায় না। যেই ঘরে আপনার ছেলের বউ তুলবেন, যতদিন পর্যন্ত আপনি বাসস্থান ঠিক না করে দিতে পারবেন, আপনার ছেলের বউ যেদিন ঘরে ঢুকবে, ওই ঘরটা আপনার ছেলের আর আপনার বৌমা ছাড়া অন্য কারো নয়। আপনি বাপ হন, মা হন, বোন হন, ছেলে হন, ওই বউয়ের ঘরে ঢুকতে পারবেন না, আপনার জন্য নিষিদ্ধ আছে। এমনকি ছেলে পর্যন্ত ঢুকতে পারবে না। মায়ের ঘরে ছেলে বলেন ঢুকতে পারবে না। কোরআন আপনাকে নিষিদ্ধ করছে, কোরআন আপনাকে নিষিদ্ধ করছে। সূরা নূরে পড়বেন, কয়েকটা সময় আছে নিজের ছেলে বা দাস দাসী, ছোট ছোট যারা যে সকল বাচ্চাগুলো আছে, এরা কয়েকটা সময়তে ঢুকতে পারে। কিন্তু হর হামেশাই বুঝে বাবা মার কি সম্পর্ক, দৈহিক কি সম্পর্ক, মানসিক কি সম্পর্ক, কোনটা ন্যায় অন্যায়, এরকম বুঝনেওয়ালা কেউ ঢুকতে পাবে না, ছেলেও না। ওই ঘরটা খাসভাবে কাকে দিয়ে দিতে হবে? বউকে দিয়ে দিতে হবে। এটা আপনার ইমানের দায়িত্ব। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে বাসস্থান ঠিক করে দিতে হবে। আর যদি আপনার বাবা মা একেবারেই অপারগ হয়, তাহলে আপনাকে বিয়ে করতে হলে এই শর্ত মেনেই করতে হবে যে আমি যেই ঘরে আমার বউকে তুলবো, যেই ঘরে আমার বউকে আমি দিব, একটা নির্দিষ্ট একটা ঘর দিতে হবে, যেই ঘরে আমার বউ আর আমি ছাড়া দুনিয়ার আর কোনো এখতিয়ার কারোই নেই। এটা কোরআন বলছে। তাহলে অন্য, বস্ত্র, বাসস্থান আপনাকে নির্ধারণ করতে হবে। এ বিষয়ে আরও অনেক আলোচনা আছে, সময় কম, জেনে নেবেন পরে। যদি কারো দ্বন্দ্ব থাকে, এক কথা বুঝে নেন, আপনি বাবা হন, আপনি মা হন, আপনি বোন হন, আপনি ভাই হন, আপনি ছেলে হন, আপনার মায়ের ঘরে আপনি ঢুকতে পারবেন না। এই কথাটা আপনি, বা আপনার বউয়ের ঘরে আপনি ঢুকতে পারবেন না, আপনি আপনার ভাবির ঘরে ঢুকতে পারবেন না। অনুমতি নিয়ে, অনুমতি যদি দেয় তাহলে ঢুকতে পারবে। আর বিশেষ করে বউদেরকে বলছি,
যারা সমাজে স্ত্রী হিসাবে কারো আছেন, আপনার ঘরে আপনি তালা মেরে রাখবেন, এটা আপনার জন্য জরুরি দরকার। আপনার ঘরে কি আপনি তালা মেরে রাখবেন, পায়খানাতে গেলেও তালা মেরে রাখবেন। তাছাড়া এটা সংশোধন হবে না, জাতির সংশোধন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আইন প্রয়োগ না করবেন। মানে এগুলি এমনভাবে আমরা বুঝে গেছি আমার বাড়ি আমার ঘর না। আপনি যখন কবুল বলেছেন তখন ওই ঘরের মালিকানা তাকে আপনি দিয়ে দিয়েছেন। নির্দিষ্ট একটা বাসস্থান ঠিক করে দিতে হবে। আপনি কি জানেন বাসর ঘরে ঢুকতে হলেও স্বামী স্ত্রীর অনুমতি নেওয়া লাগে। আপনি এখনো তার সঙ্গে শারীরিক সম্পর্কে যান নাই, আপনি এখনো পর্যন্ত তার সঙ্গে আপনার সন্তান প্রসব করান নাই, আপনি শুধু কবুল বলেছেন, ঘরে ঢুকিয়েছেন। ওই যে ঘরে গিয়ে বসলো, ওই ঘরে ঢুকার জন্য স্বামীকে কি লাগা লাগে? অনুমতি লাগা লাগে। আসবো, কথা বুঝেন নাই? তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান ঠিক করা লাগবে। এরপরে কি থাকলো? শিক্ষা। শিক্ষাটা কি? ইসলামের শিক্ষা। প্রয়োজনে দিনের ততটুকু শিখাতেই হবে যতটুকু শিখলে অন্তত আমার স্ত্রীটা হালাল হারাম বুঝতে পারবে, ন্যায় অন্যায় জানতে পারবে, সেই মাফিক চলতে পারবে। এই শিক্ষাটা আপনার দেওয়ার জন্য কি খরচ অধিক। 5 নম্বর, চিকিৎসা। স্ত্রী অসুস্থ, আপনার কোনো খবরে নাই, আপনি কেন তার বাবার কাছে ধর্ণা ধরবেন? কেন তার ভাইয়ের কাছে ফোন ধরবেন? আপনার কাছে টাকা নাই, আপনার হুঁশ নাই যে আমার একজনকে দেখাতে হবে, আমার জন্য কেউ আছে। যাই হোক, চিকিৎসার আপনাকে বন্দোবস্ত করতে হবে, দানে নয় ধারে করবেন প্রয়োজনে। কথা বুঝেন নাই? কাঙ্গালের মতন গিয়ে মার কাছে, মানে শাশুড়ির কাছে কাঁদে, শ্বশুরের কাছে কাঁদে, কি আপনার বিটির এই সমস্যা, ও দেখে যে আমার মেয়েকে বাঁচাতে হবে, ঢাল টাকা ঢাল। না থাকলে সেটা একটা আলাদা ব্যাপার। যদি আপনি নিয়েও থাকেন এইভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি দিতে না পারেন, ইচ্ছা যদি থাকে, চেষ্টা যদি থাকে, উদ্দেশ্য যদি থাকে, চেষ্টা যদি থাকে, এমন অবস্থায় যদি আপনি মারাও যান, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধারের খাতা থেকে মওকুফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর কি? দেনমোহর পরিশোধ করে দিতে হবে। 2 নম্বর, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে। আপাতত আজকে পর্যন্ত থাক। এই 5টা বিষয় আরও যেহেতু লম্বা আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যদি কমতি থাকে, এই কমতিগুলো বেশি আছে, এই কমতিগুলোই বেশি আছে। পোশাক আশাকের দিক দিয়ে, খাওয়া পড়ার দিক দিয়ে আপনার কমতি আছে। খাওয়ার একটা উদাহরণ সংক্ষেপে দিয়ে শেষ করি। সেটা হলো, বিশেষ করে যারা স্ত্রী হয়, এদেরকে বেশি খাইয়ে খুশি করা যায় না, কম খাওয়ালে খুশি হয়ে যায়। স্ত্রীদেরকে আমি শুনেছি এবং দেখেছি, যতটুকু শুনেছি বা দেখেছি মানুষের কথাবার্তায়, বা যারা মুরব্বী আছে, যারা জীবনটা অতিবাহিত করে দিলেন, যৌবন থেকে নিয়ে বার্ধক্য জীবনে পৌঁছে গেলেন, এদের কাছ থেকে যতটুকু শুনেছি, তাদের সঙ্গে পরামর্শ করে, তাদের সঙ্গে গল্প করে, বা যারা যুবক ভাইরা আছে আমাদের সেক্টর, আমি সহ যেগুলো দেখেছি, তাতে মনে হয় যে স্ত্রীদেরকে বেশি কিছু লাগে না খুশি করার জন্য। ছোটোখাটো বিষয় দিয়েই স্ত্রী খুশি হয়ে যায়, খুশি করতে বেশি লাগে না, খুশি করতে বেশি লাগে না, শুধু আপনার ইচ্ছা শক্তিটা লাগবে, এমনি খুশি হয়ে যাবে, এমনি খুশি হয়ে যাবে। তাই আসুন এই 5টা বিষয় মোহরানা সহ আদায় করে নেবেন ইনশাল্লাহ। যদি মোহরানা আদায় না হয়ে থাকে, এমত অবস্থায় তো আপনি মারা যান, কিয়ামতের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। এই জন্য মোহরানা আদায় করে নেবেন। আর এই 5টা বিষয় নিয়ে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টাতে যেন কোনো কমতি না থাকে, এই চেষ্টা আপনাকে আমাকে সকলকে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর হক আদায় করে কিয়ামতের ময়দানে, এবার এই হাদিসটা না বলে পারলাম না, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চরিত্র সবচেয়ে ভালো কার সার্টিফিকেট কে দিবে? আপনার চরিত্র ভালো, আপনি লোকটা ভালো, এই সার্টিফিকেট কে দিবে? স্ত্রী দিবে। কে দিবে? কথা বলেন। স্ত্রী দিবে। স্ত্রী না হওয়ার আগে কে দিবে? বাপ মা দিবে। কে দিবে? বাপ মা দিবে, বন্ধু বান্ধব দিবে। আপনি যে কোন জিনিস, এটা সবচেয়ে বেশি জানে কে? আপনার স্ত্রী। যাদের বিয়ে হয়নি, বাবা মা আর হচ্ছে বন্ধু বান্ধব। কিন্তু আসলে সার্টিফিকেট নিতে আমরা কার কাছে যাই বলেন? চেয়ারম্যানের কাছে। জীবনে কোনো চোখেই দেখেনি, ও জানেই না যে আমার ভোটার, ওর কাছে নিতে যায় চারিত্রিক সনদপত্র। আমি এটার বিরোধিতা করছি না, কিন্তু সিস্টেমটা হওয়ার কথা ছিল কি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই স্বামীর বা সেই স্ত্রীর তো কপাল ভালো যার আগে যে ইন্তেকাল করলো, স্বামীর আগে স্ত্রী ইন্তেকাল করলো, স্বামী বলল আমার বউটা ভালো ছিল, বেশক সে মেয়েটা কি হয়ে যাবে, সে বউটা জান্নাতি হয়ে যাবে। কোন স্বামী স্ত্রীর আগে ইন্তেকাল করলো, এমন অবস্থায় স্ত্রী বলল আমার স্বামীটা কি ছিল, ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন বারহাক ওই স্বামীটা জান্নাতে চলে যাবে। এর জন্য স্ত্রীর কাছে ভালো থাকবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন, স্ত্রীর কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন। আপনার কে ভালো রাখলো, ভালো হলেন, কোন নেতা আপনার উপর খুশি, এই দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কতগুলো বেহুদা লোক আছে আপনার মোড়ে কাটাচ্ছে, অফিসে কাটাচ্ছে, ওরে আল্লাহ বাড়ি যায় না, বাড়ি যায় কিরে ভালো লাগে না, ওই মেয়েদেরকে বেশি সময় দিতে হয় না, দিতে হয় না, মরে দেখো কবরে গেলে যখন গোজ মারবে এমনি বুঝবে দিতে হয় কি হয় না। সময় দিবেন, স্ত্রী পরিজনদের সঙ্গে সময় দিবেন, আল্লাহ বরকত দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলার জুম্মা সুন্নাত নামাজ পড়েন নাই, কাবলার জুম্মা সুন্নাত নামাজ পড়ে নেন।